রাজ্যে পেট্রোপণ্য সহ রান্নার গ্যাসের মজুত রয়েছে, সংকটের কোনো অবকাশই নেই। রান্নার গ্যাস ভর্তুকি দেওয়ার ভাবনা নেই রাজ্য সরকারের। সাফ কথায় সরকারি অবস্থানের কথা জানিয়ে দিয়েছেন রাজ্যের খাদ্যমন্ত্রী সুশান্ত চৌধুরী। গোপালচন্দ্র রায় যে কলিং অ্যাটেনশন নোটিশ এনেছেন, রান্নার গ্যাসের অস্বাভাবিক মূল্য বৃদ্ধিতে রাজ্য সরকারের ভর্তুকির বিবেচনা সম্পর্কে গতকাল এই বিষয়ে আলোচনা হয়েছে এবং আমি ক্যাটাগরিক্যালি বলেছি যে একটা উদাহরণ দিন যে এলপিজির যে ডিলাররা রয়েছে সেখান থেকে কোনো কালোবাজারি হয়েছে। আমি আবারও বলছি হাউসকে যে ত্রিপুরা রাজ্যে গ্যাস বলুন, ডিজেল বলুন, পেট্রোল বলুন, কোনো স্ক্যারসিটি নেই, কোনো শর্টেজ নেই। যেখানে শর্টেজ নেই কালোবাজারির প্রশ্ন আসে না। মাঝখানে একটা প্রয়াস নেওয়া হয়েছিল ইরানের যুদ্ধের ফলে। আমরা দেখেছি বিভিন্ন পেট্রোল পাম্পগুলোতে লাইন, হাজার হাজার মানুষ। আমরা সঙ্গে সঙ্গে সেক্রেটারি, ডাইরেক্টর, আমি মিলে সমস্ত ডিলারদেরকে ডেকে এনে আমরা স্টক নিলাম যে ত্রিপুরা রাজ্যে কত স্টক রয়েছে, এবং তারা প্রত্যেকে আমাদের আশ্বস্ত করেছে ওই সময় যে 1 মাসের স্টক ত্রিপুরা রাজ্যে রয়েছে। পরবর্তী সময় মাননীয় বিরোধী দলনেতা আমাকে ফোনের মাধ্যমে বোধজংনগরের একটা বিষয় নিয়ে বলেছিলেন যে এখানে লোডিং আনলোডিং এর লেট হচ্ছে, তাই কালোবাজারি হয়তো শুরু হতে পারে। তৎক্ষণাৎ আমি সেটাকে টেক আপ করি এবং মাননীয় বিরোধী দলনেতাকে পরবর্তী সময়ে আমি পুনরায় ফোন করে বলি আসল বাস্তবটা কি, এবং উনিও সেখানে আশ্বস্ত হয়েছে। হঠাৎ করে গোপালবাবু থেকে কালোবাজারির কথা আনলেন বা মূল্য বৃদ্ধির কথা আনলেন, আমাদের বোধগম্য সেটা হচ্ছে না।